পুঁজিবাজারে কিছু ব্রোকারেজ হাউস ভুয়া ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করে গেল ৬ বছরে আত্মসাৎ করেছে ৬৫০ কোটি টাকা। এতে নিঃস্ব হয়েছেন অনেক বিনিয়োগকারী। গেল বছরের ডিসেম্বরের মধ্যে অনুমোদিত সফটওয়্যার ব্যবহারের নির্দেশ দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তা মানেনি বেশিরভাগ ব্রোকারেজ হাউস। এতে বিনিয়োগকারীদের আস্থা আরও তলানিতে নামার শঙ্কা বাজার বিশ্লেষকদের। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। ২০১৯ থেকে ২০২৫ সাল এই ৬ বছর পুঁজিবাজার থেকে ৪৫,০০০ বিনিয়োগকারীর ৬৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। সবচেয়ে বেশি ১৬১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে। তামহা সিকিউরিটিজ প্রায় ১৪০ কোটি টাকা, সালতা ক্যাপিটালে ১০০ কোটি টাকার বেশি, ক্রেস্ট সিকিউরিটিজ প্রায় ৮০ কোটি টাকা, বাংকো সিকিউরিটিজ ৬৬ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছে। এসব অর্থ আত্মসাৎ করা হয়েছে ভুয়া ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করে সিডিবিএলে গ্রাহকের মোবাইল ফোন নাম্বার পরিবর্তন করে নিজেদের নাম্বার যুক্ত করে। ফলে শেয়ার লেনদেনের এসএমএস প্রকৃত বিনিয়োগকারীদের কাছে পৌঁছায় না, উল্টো ভুয়া স্টেটমেন্ট পাঠানো হয়। পরে পোর্টফোলিওর শেয়ার বিক্রি এবং নগদ অর্থ আত্মসাৎ করা হয়। এমন পরিস্থিতি এড়াতে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ডিএসই ও সিএসইর সব ব্রোকারেজ হাউসগুলোকে বিএসইসি অনুমোদনকৃত ব্যাক অফিস সফটওয়্যার চালুর নির্দেশ দেওয়া থাকলেও তা বাস্তবায়ন হয়নি। বাজারে যে কয়টার কারণে বাজারে আমরা উই হ্যাভ লস দ্য ক্লায়েন্টস অ্যান্ড দ্য কনফিডেন্স অফ দ্য ক্লায়েন্টস, সেটার ওয়ান অফ দ্য রিজনস ওয়াজ যে আমাদের এই ধরনের যে ফ্রডচারে যেগুলি হয়েছে। ব্যাক অফিস সফটওয়্যারে কিন্তু কারো কোনো আপত্তি নেই এবং আপত্তি থাকার কোনো সুযোগ নেই। বিকজ আপনাকে যদি ব্যবসা করতে হয়, মানে অ্যাজ এ স্টক ব্রোকার, আপনাকে এটাকে ইউ হ্যাভ টু টেক ইট, ইউ হ্যাভ টু রান ইট, ইউ হ্যাভ টু ইউজ ইট। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে এই বছরের শেষে কোনো ব্রোকার থাকবে না যে কিনা ব্যাক অফিস সফটওয়্যারটা, যে প্রেসক্রাইব ব্যাক অফিস সফটওয়্যার ইউজ না করে ব্যবসা করতে পারছে। ডিএসসির প্রতিবেদন অনুযায়ী ২৮০টি ব্রোকারেজ হাউসে নতুন সফটওয়্যার নিলেও এখনও সেগুলো দিয়ে কার্যক্রম শুরু হয়নি। ২৪টি প্রতিষ্ঠান এখনও পুরনো সফটওয়্যার ব্যবহার করছে। ১৩টি ব্রোকারেজ হাউস গ্রাহকদের দৈনিক পোর্টফোলিও পাঠায় না। ১২২টি হাউস বিনিয়োগকারীদের লেনদেনের কোনো এসএমএস বা ইমেইল দিচ্ছে না। এমন পরিস্থিতিতে বিএসইসি অনুমোদিত সফটওয়্যার চালুর বিষয়টি নিশ্চিত করা দরকার ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিয়ন্ত্রক সংস্থার যেখানে আমি ব্যর্থতা বলবো, তারা প্রথমে দায়িত্ব গ্রহণ করার পরই এই জায়গাটায় প্রত্যেকটার ব্যাক অফিস নিয়ে তাদের একটা কল করা উচিত ছিল যে আপনাদের ব্যাক অফিসের স্ট্যাটাসটা কি, আপনারা কি কমপ্লাইট কিনা। কারণটা কি, আমি এটা নিশ্চিত করে বলতে পারি যেগুলো আপনার রিপোর্টেড হচ্ছে সেগুলো ছাড়াও আরও অনেক জায়গায় এই ব্যবস্থাটা আছে। অনেক বড় বড় ব্যক্তিত্ব এগুলোর সাথে জড়িত আছে, কারণ তারা নিজেরাই আসলে ধরেন ক্যাপাসিটি আছে, তারা ম্যানেজ করে ফেলে। মানে যখন ঘাটতি অ্যাকাউন্ট দেখা যায় তারা টাকা একটা থেকে এনে এটাকে ম্যানেজ করে ফেলে। ব্রোকারেজ হাউস থেকে সঠিক তথ্য না পাওয়া গেলে এবং অর্থ আত্মসাতের ঘটনা অব্যাহত থাকলে পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীদের আস্থা তলানিতে যেয়ে ঠেকবে বলে মনে করেন বিশ্লেষকরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।